সূরাতুল আনআম মক্কি সূরা না মাদানী সূরা? মক্কি সূরা। মক্কি সূরা মানে কি? মক্কায় নাযিল হয়েছে না হিজরতের আগে নাযিল হয়েছে? মক্কি সূরা মানে এটা নয় যে মক্কায় নাযিল হয়েছে। হতে পারে মক্কায় নাযিল হয়েছে, হতে পারে তায়েফে নাযিল হয়েছে, হতে পারে আশেপাশের কোনো অঞ্চলেও নাযিল হয়েছে। তবে আল্লাহ রাসূলের প্রথম 13 বছর মদিনায় হিজরত করার আগে সময়কালে যে সূরা আয়াত নাযিল হয়েছিল সেগুলোকে বলা হয় মক্কি সূরা। আর শেষ 10 বছরে আল্লাহ নবীর নবুয়তের জীবন হলো 23 বছর। 23 বছরের শেষ 10 বছরে যেই আয়াত এবং সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মক্কা আর মাদানী মদিনা এটা হচ্ছে জায়গার নাম হিসেবে নয়, সময়কাল হিসেবে নামকরণ করা হয়েছে। গতকাল একটা প্রশ্ন ছিল না আপনাদেরকে বাড়ির কাজ করার জন্য বলেছিলাম, মনে আছে প্রশ্নটি কি? যেই সূরা বা আয়াত হিজরতের সময়ে রাস্তায় নাযিল হয়েছে ওটাকে আপনি কি বলবেন? এটা কি মক্কি না মাদানী? কারো কোনো গবেষণা আছে এই ব্যাপারে? যাই হোক, আপনারা গবেষণা করতেই থাকবেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল আনআমের কিছু বৈশিষ্ট্য আছে। কোরআনে কারীম 114টি সূরা আছে, তার মধ্যে সূরাতুল আনআম বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ। এই সূরাতুল আনআমকে আল্লাহর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে তাফসীরের বিভিন্ন গ্রন্থে উল্লেখিত হয়েছে। রুহুল মানি মুফাসসির আল আলুসি তিনি বর্ণনা করেছেন। তাফসীরে কবির কে লিখেছেন? গতকাল আমি বলেছিলাম, মনে আছে? ফখরুদ্দিন রাজি। তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির যেটা রচনা করেছেন। প্রায় প্রতিটি তাফসীরের শুরুতে যেই হাদিসগুলো উদ্ধৃত করা হয়েছে এই ব্যাপারে, সূরাতুল আনআমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, নিশ্চয় আপনাদের মনে আছে 1 নম্বর বৈশিষ্ট্য কি? সূরাতুল আনআম পুরা সূরা 165 আয়াতের দীর্ঘ সূরাটি একসাথে জুমলাতান ওয়াহিদাতান একসাথে নাযিল হয়েছে। অন্যান্য সূরা, বড় বড় সূরাগুলো পার্ট নাযিল হয়েছে। কয়েকটি আয়াত আজকে, কয়েকটি আয়াত আগামীকাল, যখন যেই বিষয়ে সমস্যা ওই বিষয়ের সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। কিন্তু সূরাতুল আনআম একসাথে জুমলাতান ওয়াহিদা একসাথে নাযিল হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা সূরাতুল আনআমের জেনেছি, এই সূরাটি নাযিল হওয়ার সময় একটি সমস্যা ছিল। কি সমস্যা ছিল? মাশাআল্লাহ, দলে দলে শয়তানের জামায়াত হয়েছে। মাজতামাআতিশ শায়াতিনু লিসূরাতিন জামাআহা লাহা। এত দলে দলে শয়তান ডিস্টারবেন্স তৈরি করার জন্য আর কখনো কোন সূরা নাযিলের সময় এত শয়তানের বিশাল জামায়াত হয় নাই, কিন্তু সূরাতুল আনআম নাযিল হওয়ার সময় এত বড় জামায়াত হয়েছে ডিস্টারবেন্স তৈরি করার জন্য, সমস্যা সৃষ্টি করার জন্য। কেন? তারা ভীত সন্ত্রস্ত ছিল। কারণ সূরাতুল আনআম হলো তাওহীদের সূরা, ঈমানের সূরা। তাওহীদ, রিসালাত, আখিরাতকে বিস্তারিত ভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যে সূরাটি পড়ার পরে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, নাস্তিকদের যত অভিযোগ সেগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে এই সূরাতে নাযিল করেছেন। এই কারণে শয়তান চায়নি যে এই সূরাটি সুন্দরভাবে অবতরণ হোক, বরং ডিস্টার্ব তৈরি হোক। এই জন্য আল্লাহ তাআলা পাল্টা ব্যবস্থা করেছেন। সূরা আল আনআম নাযিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা ব্যবস্থা রেখেছেন। শয়তানের বিশাল জামায়াতের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বিশাল জামায়াতের ব্যবস্থা করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একা আসেননি, হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে হাজারো হাজারো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন সূরা আল আনআম।
কত হাজার ফেরেশতা মনে আছে? 50,000। একটি হাদিসের বর্ণনায় 50,000। 50,000-এর মতো পুরা উপত্যকা, পুরা অঞ্চল জাম হয়ে যায় ফেরেশতাদের আগমনে। 50,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। বৈশিষ্ট্য সূরাতুল আনআমের বৈশিষ্ট্য, ঈমানের সূরা, তাওহীদের সূরা, রিসালাতের সূরা, আখিরাতের সূরা, নাস্তিকতার বিরুদ্ধে সুদৃঢ় দলিলের সূরা। এই জন্য এই সূরাতে দুইটি স্টাইল ব্যবহার করা হয়েছে, দুইটি বর্ণনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এক নম্বর বর্ণনা পদ্ধতিকে বলা হয় উসলুবুত তাকরীর। উসলুবুত তাকরীর মানে তুমিও তো এটা মানো, তাহলে এটা মানলে এটাও মানতে হবে। তুমি মানো যে তোমার মাথার উপরে আসমান আছে, তুমি মানো তোমার পায়ের নিচে জমিন আছে, তুমি মানো তোমার আশেপাশে পাহাড় আছে, তুমি মানো তোমার চতুর্দিকে সমুদ্র আছে, পানি আছে, তুমি মানো যে আসমান থেকে বৃষ্টি পড়ে, তুমি মানো যে সকালে সূর্য উঠে দিন আলোকিত হয়, তুমি এই কথা মানো যে সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়। এই কথাগুলো মানে না পৃথিবীতে এমন কেউ আছে? আপনি মানেন না যে সূর্য নেই, আপনি মানেন না আকাশ নেই, আপনি মানেন না বৃষ্টি হয় না, আপনি মানেন না সমুদ্র নেই, এমন কোন মানুষ আস্তিক কিংবা নাস্তিক, মুসলিম কিংবা অমুসলিম পৃথিবীতে নেই। এটা যদি মানেন, এটাও তো আপনাকে মানতে হবে যে এই পদ্ধতি, এই সিস্টেম পরিচালনার জন্য একজন পরিচালক আছে। আকাশে সূর্য উঠে, সূর্য ডুবে, রাত আসে, দিন যায়, সমুদ্রে উত্তাল তরঙ্গ হয়, জোয়ার আসে, ভাটা আসে, বাতাসের আগমন ঘটে, এবং ক্ষেত খামারের মধ্যে বাতাস ধুলে যায়, বাতাস নর এবং নারী গাছের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, যেটা থেকে ফসল উৎপাদন হয়। সবকিছু এই সিস্টেমকে যদি আপনি মানেন, সিস্টেমের পরিচালককে আপনার মানতে হবে। আপনি যদি মানেন এটা স্কুল, আপনাকে মানতে হবে এই স্কুলের একজন পরিচালক আছে। আপনি যদি মানেন এটা একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর আছে, আপনাকে মানতে হবে। আপনি যদি মানেন যে এটা একটা গাড়ি, এটা ড্রাইভার আছে, এটাও মানতে হবে। আপনি যদি মানেন এটা একটা গাড়ি, এটার একটা ইঞ্জিনিয়ার লাগবে, ম্যানুফ্যাকচারার লাগবে, তাহলে সেটাকেও আপনাকে মানতে হবে। এটা মানলে ওটাও মানতে হবে। এটা মানবেন, ওটা মানবেন না, হবে না। আপনি যদি মানেন যে গ্লাস ভেঙে গেছে, তখন আপনি বলেন কে ভাঙলো? আপনি যদি বলেন গাড়ি আপনার দিকে দৌড়ে আসছে, তখন আপনাকে বলতে হবে কে আমার দিকে গাড়িকে দৌড়ে নিয়ে আসছে। আপনাকে ড্রাইভারকে বিশ্বাস করতে হবে, পরিচালককে বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় উসলুবুত তাকরীর। যেটা আপনি মানেন ওইটার ভিত্তিতে আপনাকে এটা মানতে হবে, স্বীকার করতে হবে। এই পদ্ধতিতে আল্লাহ নাস্তিকদের সকল প্রশ্নগুলোকে জগতে পরিভ্রমণ ঘটিয়েছে আমাদেরকে। সূরাতুল আনআম, সূরাতুল আনআমকে যদি ঠান্ডা মাথায় আপনি পড়তে থাকেন, আপনার কাছে মনে হবে আপনি জগতের বিভিন্ন জায়গায় সূরা আল আনআম ফ্লাইটের মাধ্যমে আকাশ থেকে আপনাকে দেখাচ্ছে বিভিন্ন জায়গা। দেখো এটা সৃষ্টি, দেখো এটা সৃষ্টি। এটা যদি সৃষ্টি হয়, এই চমৎকার সৃষ্টির জন্য চমৎকার পাওয়ারফুল স্রষ্টার দরকার। এই পদ্ধতিতে সূরাতুল আনআমের বিশদ বিবরণ এবং আলোচনা আল্লাহ মানব জাতির কাছে পেশ করেছে। যারা আরবি জানেন, এই পদ্ধতিকে বলা হয় তাকরীর। আমরা বলি অমুক উস্তাদ তাকরীর পেশ করবেন, তাকরীর, বিশদ আলোচনা পেশ করা হয়েছে। আপনি যেটা মানেন ওটা দিয়ে আমি প্রমাণ করতে চাই। আপনি যদি মানেন না যে আকাশে উপরে আকাশ নেই, তাহলে আপনার সাথে কথা বলার দরকার নেই। আপনি যদি মানেন না যে সূর্য উঠে না, তাহলে কথা আমি বলবো না। আপনি যদি বলেন যে শীতের পরে গরম আসে না, গরমের পর বসন্ত আসে না, তাহলে আপনার সাথে আমি কথা বলবো না। এটা বলবেন, এটা মানবেন, এটা মানলে পরেরটা মানতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে তালকিন।
সূরা আল আনআমের মধ্যে আল্লাহ তাআলা যে স্টাইল, সাহিত্যের যে ভঙ্গি ব্যবহার করেছেন, এটাকে বলা হয় তালকিন। আপনারা অনেকে শুনেন যে মাইয়াতকে তালকিন করতে হয়, মৃত ব্যক্তিকে তালকিন করতে হয়। লাক্কিনু মাউতাকুম, আল্লাহ রাসূল বলেন মৃত প্রায় ব্যক্তিদেরকে তোমরা তালকিন করো। যেই ব্যক্তি আপনার কাছে মনে হচ্ছে এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার শরীরের শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত অবস্থা দেখে মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, চলে যাবে, তখন আমাদের কি দায়িত্ব? তালকিন করা। তালকিন মানে হলো তার আশেপাশে আস্তে আস্তে কালিমা পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাগুলোকে, ঈমানের শব্দগুলোকে তার সামনে পড়া। তার সামনে যখন আপনি এই কালিমাগুলো পড়বেন, তার মধ্যে অনুপ্রেরণা জাগবে, সেও পড়া শুরু করবে। আর সে যদি পড়ে বিশ্বাস করে যদি এই কালিমা পড়ার পরে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামাতা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়লো, ঈমানের শব্দগুলো উচ্চারণ করলো, করার পরে মারা গেল, সে জান্নাতে চলে গেল। ঈমানের বিদায়, শেষ বিদায়, বিজয়ের বিদায়, শেষ বিদায়, সম্মানের বিদায়। আল্লাহ যেন আমাদের সবার জন্য এরকম বিদায় নসিব করে। এই সূরাতুল আনআমে তালকিন শব্দটি, তালকিন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই স্টাইলে সূরাতুল আনআম যদি আপনি পড়েন, তাহলে সূরাতুল আনআমের মধ্যে আপনি দেখবেন, আমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারপর বলি তুমি বলো তো, একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শিখাই। আমি আপনাকে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দেখি আপনি বলেন তো, আমি শুনি আপনার থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পদ্ধতিকে বলা হয় তালকিন। আমি বলবো, আমার মুখে মুখে আপনি বলেন। আমি ওযু করলাম, এবার আমি ছাত্রকে বললাম তুমি একটু দেখাও তো কিভাবে ওযু করতে হয়। এটা অনেকটা তালকিন, শিখানোর একটা পদ্ধতি। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একবার সমুদ্র পাড়ে বসে আছেন, ছোট বালক। তারা দেখলেন একজন বয়স্ক ব্যক্তি তারা ওযু করছে, কিন্তু ওযু হচ্ছে না। আল্লামা তাকি ওসমানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘটনা, তাদের ওযু হচ্ছে না। এখন মুরব্বীকে কি করে বলবে যে আপনার ওযু তো হচ্ছে না, ঠিক করে ওযু করেন? এটা বললে তো বেয়াদবি হবে, মুরব্বী কষ্ট পাবে। আল্লাহ তাআলা তাদেরকে চমৎকার প্রজ্ঞা দান করেছে, জ্ঞান দান করেছে। বেয়াদবি করে নাই, আদবের সাথে গিয়ে বলল চাচা, আমরা দুইজন ছোট মানুষ, আমরা একটু ওযু করতে চাই, আপনি একটু বলবেন আমাদের ওযুটা সঠিক হলো কিনা। হযরত হাসান এবং হুসাইনকে আপনারা চিনেন? কে? আল্লাহ রাসূলের দৌহিত্র নাতি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যিনি নেতা হবেন, যারা দুইজন, তার নাম হলো আল হাসান ওয়াল হুসাইন, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন। হযরত হাসান এবং হুসাইন তারা ওযু করে দেখালো আর বলল চাচা এবার বলেন তো আমাদের ওযুটা ঠিকমতো হয়েছে কিনা। চাচা বুঝে গেছে আমি যেটা করছি এটা হয়নি, এটা সঠিক হয়েছে। তখন বলছে অবশ্যই সুন্দর হয়েছে, আমি এইভাবে করব। বেয়াদবি করা ছাড়া শিখানো গেল না, বেয়াদবিও হয়নি মুরব্বীর সাথে, কিন্তু শিখানোও গেল। অনেক সময় অনেক ছোটরা বড়দেরকে অনেক কথা বলতে চায়, মা বাবাকে কথা বলতে চায়, কিন্তু বেয়াদবি করে ফেলে। এই ঘটনা থেকে আপনি শিখে নেন, হে যুবক তরুণ, মা বাবার সাথেও যদি কোনো বিষয়ে যুক্তি দিয়ে কথা বলতে হয়, আদবের সাথেই বলতে হবে, আদবের উপায়ও আছে, যেমনটা হযরত হাসান এবং হুসাইন করেছেন। কোরআনে কারীমে আমরা হযরত ইব্রাহিম এবং আজরের ঘটনাকেও দেখি। সূরাতুল আনআমে যে ঘটনা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে আদবের সাথে কথা বলেছেন। তার বাবা আজর মূর্তি বানাতো, মূর্তি পূজা করত, মূর্তি বিক্রি করত, মূর্তির জন্য ফেদা তার জীবন।
মূর্তি ভিত্তিক জীবন ছিল আজার। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজার। আজার কার নাম? কোরআনের ভাষায় হযরত ইব্রাহিমের বাবার নাম। আজার মুসলমান ছিল না, তিনি শিরিক করতেন। শুধু শিরিক করতেন না, শিরিককে প্রচার করতেন। তিনি মূর্তি তৈরি করতেন, মূর্তি বিক্রয় করতেন, মূর্তি পূজা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করতেন। সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদবের সাথে বলছে, আবা ইয়া আবা, হে আমার বাবা, কেন আপনি এমন একটা জিনিসকে ইবাদত করেন যে কোনো লাভ দিতে পারে না, ক্ষতি দিতে পারে না, যে কথা বলতে পারে না, কানে শুনে না, মশা মাছি তার উপর বসলে তার নাকের উপর সেটাকে তাড়াতে পারে না, কেন আপনি তাকে খাবার দিয়ে দেন যেই খাবারগুলো নিজে তো খায় না, বরং ইঁদুর এসে খায় আর ইঁদুরকে বাধা দিতে পারে না? দেখেন কিভাবে যুক্তি দিয়ে আদবের সাথে কথা বলছে। বাবা কেন আপনি এটা করেন? বাবাকে এবং তার জাতিকে বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো আকাশে তারা উঠেছে, আমি যে আমার প্রভুকে খুঁজছি এটাই তো মনে হয় আমার প্রভু। কিশোর ইব্রাহিম সত্যকে সন্ধান করছে। আমাদের কিশোররা কি আছে এখানে? আমি একটু দেখতে চাই যাদের বয়স 15-র ভিতরে আছে এরকম কিশোররা কি এখানে আছে কিনা আমি একটু দেখতে চাই। এরকম কেউ কিশোর থাকলে একটু হাত তুলো তো তোমরা। মাশাআল্লাহ, অনেক কিশোররা এসেছে। আমার মনটা আরো বেশি খুশি হতো যদি আমি দেখতাম মাঠ ভর্তি হয়ে গেছে, আমাদের কিশোররা বাবাদের সাথে এসেছে। হযরত ইব্রাহিম, কিশোর ইব্রাহিম সত্যকে সন্ধান করছেন। আমাদের কিশোররা কি সন্ধান করছেন? কোন গেমসটা কত বেশি ভালো, কত বেশি চলে, কোন মোবাইলে কোন গেমসটা সহজে ডাউনলোড করা যায়, কোন গেমসটা করতে মজা লাগে বেশি, অনলাইনে কোন গেমসটা খেলা যায়। আমাদের কিশোররা সেটা সন্ধান করছে। আর কিশোর ইব্রাহিম তিনি সন্ধান করছে আমাকে কে সৃষ্টি করলো? এই মূর্তিগুলো। আকাশের দিকে তাকিয়ে তারকাকে বলে, হাযা রব্বি, এটা তো আমার প্রভু মনে হয়। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে গেল তারকাগুলো ডুবে গেছে, আকাশে আর তারকা নেই। তখন বলছে, না 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 না, আমার প্রভু ডুবে যেতে পারে না, আমার প্রভু শেষ হতে পারে না, আমি ডুবে যাওয়া জিনিসকে পছন্দ করি না। যিনি চিরস্থায়ী তিনি আমার প্রভু হবেন, অস্থায়ী কোন জিনিস আমার প্রভু হতে পারে। আকাশের দিকে তাকিয়েছেন, চাঁদ দেখেছেন, চাঁদকে প্রভু মনে করেছেন। একই অবস্থা, চাঁদও ডুবে যায়, ছোট হয় বড় হয়। দিনের বেলায় বড় সূর্য দেখেছেন, বলতে হাযা রব্বি হাযা আকবার, পেয়ে গেছি আমার রব। কারণ আকাশের সূর্য সবচেয়ে বড়, প্রতাপশালী, শক্তিশালী, বেশি আলো, সবচেয়ে বড়, এটাই আমার রব। সন্ধ্যা হতে হতে দেখলো যে সূর্যের জোয়ান কমে গেছে, জোয়ানি নেই। যুবক সূর্য ডুবে বিদ্ধ হয়ে ডুবে গেছে, শেষ। তিনি বলছে, না 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 না, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, এগুলোর সাথে কোনো প্রভু হওয়ার সম্পর্ক হতে পারে না। এগুলো সৃষ্টি, এগুলো স্রষ্টা হতে পারে না। স্রষ্টা চিরস্থায়ী হবে, এগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। যাই হোক, প্রশ্ন আসছে তালকিন। হযরত ইব্রাহিম তার বাবাকে তালকিন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আদব বজায় রেখে। আমাদের যুবক, আমাদের তরুণ, তারও এখান থেকে শিখবে যে আদবের সাথে কিভাবে মায়ের সাথে কথা বলতে হবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে। নতুন কোনো জামা লাগবে, আদবের সাথে বাবার কাছে চাইতে হবে, কৌশলে চাইতে হবে। বাবা দিতে বাধ্য হবেন, কিন্তু বেয়াদবি হবে না। আবার ঘাট তেড়ামি করে চাওয়া যায়, আজে বাজে কথা বলেও বাবার কাছে চাওয়া যায়। বাবা এক সময় সন্তানের সন্ত্রাসের কাছে কাবু হয়ে বলে, দিব দিব দিব। এই পাওয়াতে আনন্দ নেই। বাবার মুখে হাসি ফোটে না, মুখ কালো করে তোমাকে দিচ্ছে। আর বাবার কাছে যদি কৌশল, যে বাবা আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি, আমি তোমার কাছে কিছু চাই না, এটা যদি পারো দিলে ভালো হয়। বাবা বললো, পরীক্ষা এত ভালো রেজাল্ট করেছে, এটা না আরো বেশি দেবো তোমাকে। আমাদের যুবকরা আবার অনেকে বাবার প্রতি এত দয়ালু। একজন ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার রেজাল্ট কেমন হলো এসএসসি তে? ইংল্যান্ডে এটাকে বলে জিসিএসসি,
এসএসসি কে জিসিএসসি বলে। জিসিএসসি তে রেজাল্ট কেমন হলো? বলছে স্যার আমি অনেক ভালো করতে পারতাম, কিন্তু আমার বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন চিন্তা করে বেশি ভালো রেজাল্ট করি। কি ব্যাপার? বাবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকলে তো তুমি আরো বেশি চেষ্টা করবে ভালো চাকরির জন্য। বুঝছেন না? সেটা না বাবা, সেটা না। আমি যদি খুব ভালো রেজাল্ট করতাম, যে সবগুলোতে এ প্লাস পেয়ে গেছি, তখন আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ডস আছে, আমার বাবাকে সবাই ঘরে ঘরে মিষ্টি দিতে হতো। এত বড় একটা খরচ আমার বাবার কাঁধের উপর চাপিয়ে দিতে আমি চাইনি। এই জন্য আমি বলছি একটু রেজাল্ট খারাপ করব, তাও যেন বাবার কষ্ট না হয়। বাবার কি মিষ্টি কিনতে কষ্ট লাগে ভালো রেজাল্ট হলে? আমার ছেলে হাফেজ হয়ে গেছে, আমার তো কত টাকা খরচ করব, যা আছে সেটা খরচ করতে কোনো কষ্ট লাগে না। এরকম চালাক যুবক হওয়ার দরকার নেই। তালকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে উসলুবুত তালকিন, বর্ণনা ভঙ্গি, শিক্ষা দেওয়ার বর্ণনা ভঙ্গি আল্লাহ ব্যবহার করেছেন এইভাবে, কুল, বলো তো তুমি, হে আমার বান্দা তুমি বলো, কুল। এই সূরাতে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন কয়বার কুল বলেছেন? সূরাতুল আনআমে আল্লাহ এককভাবে বলেন বলো তো, বলো তো, বলো তো। এই স্টাইল ব্যবহার করে যাতে করে আমার আয়ত্ত হয়ে যায়। আপনি যদি শিক্ষকের মুখে মুখে পড়েন আপনার এটা শেখা হয়ে যাবে। শিক্ষক প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, আপনার আয়ত্ত হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, জানা হয়ে যাবে। এটা হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে আরেকটা পদ্ধতি দিয়ে আমাদেরকে শিখাতে চান, হে আমার বান্দা তুমি বলো, কুল। এই সূরাতে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন 44 বার, 44 টাইমস, 44 বার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেন কুল, কুল, কুল। হে বান্দা জেনে নাও, শিখে নাও, মুখস্থ করে নাও। একটি আয়াতে, একই আয়াতে 4 বারও বলেছেন। দরদ মায়ার সাথে আল্লাহ আমাদেরকে পড়াচ্ছেন, শিখো হে আমার বান্দা, এটা তোমার জীবনের সাফল্যের জন্য সবচেয়ে বড় জিনিস, ঈমান শিখো। সূরাতুল আনআম ঈমানের সূরা, সূরাতুল আনআম একত্ববাদ শিখার সূরা, সূরাতুল আনআম রিসালাত শিখার সূরা। এই সূরাতে যদি তুমি পাস করো, দুনিয়াও তোমার বিজয়ী, আখিরাতেও তুমি বিজয়ী। আল্লাহ তাআলা তোমাকে ফুলের মালা দিয়ে ফেরেশতাদের থেকে তোমরা রিসেপশন পাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না। ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে রিসেপশন দেওয়ার জন্য, ভিআইপি রিসেপশন। কিসের কারণে? ঈমানের কারণে। পরীক্ষা পাস করেছো তুমি। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। এজন্য সূরাতুল আনআমের এত গুরুত্ব। আপনি চিন্তা করেন, এত শয়তান ডিস্টার্ব তৈরি করেছে, কারণ তারা জানে সূরাতুল আনআম যদি কোনো মুমিন আয়ত্ত করে তার ঈমান শুদ্ধ হয়ে যাবে। ঈমান শুদ্ধ হলে আর তাকে পরাজিত করা যাবে না। বড় জমায়েত করে শয়তান বাধা সৃষ্টি করেছিল, আর আল্লাহ তাদের বিপরীতে হাজারো ফেরেশতাকে অবতরণ করে সূরাতুল আনআমকে প্রোটেকশন করেছে এবং আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে সেটাকে স্থাপন করে দিয়েছে। তালকিন স্টাইল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ব্যবহার করেছেন। প্রথম আয়াত হলো এই সূরার, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করি তখন বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটা চিন্তা করলেও গভীরতা আপনি বুঝতে পারবেন, এটা কোনো মানব রচিত কথা নয়, এটা আল্লাহর কথা। ছোট্ট শব্দে আল্লাহ বিশাল অর্থ আমাদের কাছে পেশ করেন। আরবিতে এই শব্দের বিপরীতে আরো কিছু শব্দ মানুষ ব্যবহার করত। আল মাদহু লিল্লাহ, আশ-শুকরু লিল্লাহ। কোন প্রশংসাকে বলা হয় শুধু প্রশংসার জন্য, প্রশংসাকে আরবি ভাষায় বলা হয় আল মাদহু। আল্লাহ আল মাদহু বলেননি। আবার কখনো আপনি কাউকে কোনো কিছু দিয়েছেন, সে আপনাকে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ, এটাকে আরবিতে বলা হয় আশ-শুকরু।
আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করে আলহামদু, যেটার মধ্যে প্রশংসাও থাকবে, যেখার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ থাকবে। প্রশংসাও আমরা করি, আবার কৃতজ্ঞতাও প্রকাশ করি। দুটো জায়গায় আলহামদু বলা যেতে পারে। কিন্তু আপনি যদি যে কোনো একটা শব্দ অন্য শব্দ ব্যবহার করতেন এই জায়গায়, আপনি সুন্দর একটা গাড়ি দেখেছেন, আপনি বলছেন সো কিউট, কি সুন্দর, এটা প্রশংসা, এটাকে মাদহ বলা হয়। আবার কখনো আপনি প্রশংসা করেন কিন্তু আসলে বাস্তবে এটা প্রশংসাযোগ্য না। কোন একজন লোক আপনার সামনে আসছে, আমাকে কেমন দেখায় বলেন তো একটু, আমি নতুন কোট কিনেছি, আমাকে কেমন দেখাচ্ছে? আপনার আসলে সুন্দর লাগছে না তাকে, কিন্তু আপনি কি বলবেন না না বাজে দেখাচ্ছে আপনাকে? ওখানে আমরা কার্টিসি মূলক আমরা বলি না ভালো দেখাচ্ছে, সুন্দর, সুপার, এই শব্দগুলো মানুষ ব্যবহার করে। এই যে সুপার বললেন, আসলে সুপার না, আপনার মনে মনে আপনি বলছেন যে তোমাকে বাজে দেখাচ্ছে, এটা কিন্তু বলতে পারছেন না। এটা মাদাহ হয়েছে, এটা হামদ হয়নি। আবার যখন কেউ আপনাকে কোনো উপকার করে, তখন তার উত্তরে আপনাকে মানবিকভাবে আপনাকে বলতে হবে থ্যাংক ইউ, ধন্যবাদ, এটাকে বলা হয় আশ-শুকর। আর আলহামদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসকে ঢুকিয়ে দিয়েছেন, প্রশংসা, বাস্তব প্রশংসা, আবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, দুটোই আল্লাহ রাব্বুল আলামিন আলহামদের ভিতরে আছে। এই জন্য যখন আপনি কোন জিনিস দেখবেন যেটা আপনার জন্য বিশেষ উপকার নয় কিন্তু খুব সুন্দর, সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারেন। আবার বিশেষ কোন নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যার মানে হলো আশ-শুকরুলিল্লাহ, ধন্যবাদ হে আল্লাহ, তোমার জন্য শুকরিয়া। কোরআনের বিভিন্ন জায়গায় সূচনা আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করে মানব জাতিকে বলছেন, হে ঈমানদার, তোমাকে সব সময় কৃতজ্ঞ হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সাফল্যের চাবির নাম হলো শুকরিয়া, কৃতজ্ঞ। আল্লাহ তাআলা কোরআনে মানুষকে শুকরিয়া আদায়ের জন্য বিভিন্ন ভাষায়, বিভিন্ন শব্দে, শুকর শব্দটি এককভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৭৫ বার উল্লেখ করেছেন। কতবার? ৭৫ বার, 75 টাইমস আল্লাহ তাআলা বলছেন শুকরিয়া আদায় করো। উশকুরু ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তার বিপরীত শব্দ হলো কুফর, অকৃতজ্ঞ হইও না, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে থাকা দরকার, অকৃতজ্ঞ হইও না। সূরাতুল আনআমে আল্লাহ তাআলা শুকরিয়ার সেন্স তৈরি করছেন, হে আমার বান্দা, তুমি আমার বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে, আল্লাহ নিজেই বলছেন আমার অধিকাংশ বান্দাই অকৃতজ্ঞ। যতই আপনি দেবেন, আল্লাহ দিচ্ছে আপনাকে, তারপরে বলে আমার তো কিছু নেই, কি আছে আমার, আমি গরিব মানুষ। মুমিন কখনো নিজেকে বলে না আমি গরিব মানুষ, আল্লাহর কাছে আমি গরিব, কিন্তু আমি গরিব না। আপনি কখনো নিজেকে বলবেন না আমি ফকির, আমি তুচ্ছ, কিছু নেই, এটা বলবেন না। এত নেয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, প্রতিটি অঙ্গের দাম যদি, গতকাল আমি বলেছিলাম, এমন ডিএনএ সিস্টেম 50 বার সূর্য জগতে আসা যাওয়া করার মতো এত লম্বা ডিএনএটাকে যদি লম্বা করা হয়, এত বড় হবে। অনেক ভলিউমের কিতাব, ওই ডিএনএ থেকে কিতাব লেখা যাবে, প্রতিটি ভলিউম, প্রতিটি খণ্ডে 500 পৃষ্ঠা হবে। এত বড় ডিএনএ আপনার ভিতর স্থাপন করে দিয়েছেন আল্লাহ, তারপরে আপনি বলেন আমার কিছু নেই। আল্লাহ রাগ করবেন, আল্লাহ আপনার ডিএনএ সিস্টেমকে তুলে নেবেন। আল্লাহ এত রগ, এত মাসল, এত ব্লাড ভেসেল দিয়েছেন, যেটাকে একত্রিত করলে 90 কিলোমিটারের উপরে হবে, কিন্তু আপনার ভিতরে আল্লাহ এভাবে ইলেকট্রিক তারের মতো সেট করে দিয়েছেন, একটার সাথে আরেকটা কখনো জোড়া লেগে যায় না, পেছিয়ে যায় না। এরপরে আপনি বলেন আমার কিছু নেই। একজন লোক অনেকবার ইন্ডিয়া গিয়েছে, বাংলাদেশে, আমাদের হালিশহর, আমাকে বলল যে আমার স্ত্রীকে আমাকে নিতে হয়েছে, বারবার ব্যথা, এই জায়গায় পায়ের ভিতর ব্যথা, ব্যথার কারণ কি আমি জানি না।
ওখানে নেওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল যে একটা নার্ভের মধ্যে, দুইটা নার্ভের মধ্যে একটু প্যাচ লেগে গেছে। এই দুইটা নার্ভের প্যাচকে ছুটানোর জন্য তাকে অনেকবার ইন্ডিয়া যেতে হয়েছে, লাখো লাখো টাকা খরচ করতে হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতর এত লম্বা নার্ভ সিস্টেম তৈরি করে দিয়েছেন, কখনো প্যাচ লাগে নাই, আপনাকে ইন্ডিয়া যেতে হয় নাই। তাহলে কত কোটি টাকার মালিক আপনাকে বানিয়ে দিয়েছে। এরপরে আপনি বলেন আমার কিছু নেই। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। দুইটা কিডনি দিয়েছে, একটা এক্সট্রা কিডনি যদি এখন বিক্রি করেন অনেক টাকা পাবেন। তবে মুমিন কখনো নিজের কিডনি বিক্রি করবে না। এই জন্য মুমিন বলেন আমি ফকির, আমার কিছু নেই। মুমিন বলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এটা হলো মুমিনের কথা। আমি আজকে জুমাতে বললাম যে মানবিক কয়েকটা জিনিস, মানবিক কিছু প্রজেক্ট দেখার জন্য আমি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ভিজিট করেছি। আমি আগে আপনাদেরকে আবার শোনাতে চাই যারা এখানে উপস্থিত হয়েছেন। বস্তির একটি ঘরে গেলাম। অনেকেই আমাদের মধ্যে অনেকেই কখনো বস্তিতে যান নাই, আধা ঘন্টা সময় ব্যয় করেন নাই। তারাও মানুষ, তারাও দেখতে আপনার মতো রক্তে মাংসে। তাদেরও হাসি আছে, তাদেরও কান্না আছে, তাদের আনন্দ উল্লাস আছে। তারা মানুষ। আপনি কখনো যাননি, যাওয়া দরকার। কারণ আল্লাহ রাসূল বলেছেন উনজুরু মান হুয়া আসফালা মিনকুম, নিচে যারা আছে তাদের দিকে তাকাও। আমরা কেস স্টাডি করার জন্য তিনটা স্টাডি কেস স্টাডি করেছি। মনের ভিতর গাঁথার জন্য আমি আবার বলছি, সেখানে গেলাম, যাওয়ার পরে আমি বসলাম, কথা বললাম। ওই ঘরে যারা থাকে ছোট্ট একটা ঘর, একটা খাট আছে, আর জায়গা নেই। আমি বললাম এই ঘরে কত ভাড়া? ৩,০০০ টাকা। কয়জন থাকেন? ৫ জন, স্বামী স্ত্রী এবং তাদের ৩ সন্তান, ১০, ১২, ৭ এরকম বয়স। বুঝছে এই ঘরেই থাকেন? বুঝছে হ্যাঁ এইখানেই থাকি। কষ্ট হয় না? আমাদের চলে যাচ্ছে। আমি বললাম, লজ্জা পেলাম, আল্লাহর কাছে লজ্জা পেলাম। জীবনে কতবার বলেছি আমার ঘর ছোট, আমার সন্তানরা বলেছে জীবনে আমাদের ঘর ছোট, বড় ঘর লাগবে, বিল্ডিং করতে হবে, আরো উপরের ফ্লোর তুলতে হবে, একতলার উপর আরেক তলা তুলতে হবে। এই লোক ৫ জন মানুষ এক পরিবার বাস করে, তাদেরও প্রাইভেসি আছে, তাদেরও ডিগনিটি আছে। তারা এই ছোট্ট ঘরের ভিতরে, এক রুমের ভিতরে ৫ জন মানুষ বসবাস করে। স্বামী স্ত্রীর ইন্টিমেসি আছে, পারস্পরিক ভালোবাসা আছে, কিন্তু এই বাচ্চাগুলো আছে। আমি আল্লাহর দরবারে লজ্জা পেয়ে বললাম, হে আল্লাহ, জীবনে অনেকবার বলেছি আমি মাপ চাই। আপনার যেটা ঘর আল্লাহ দিয়েছে এটাতে শুকরিয়া আদায় করবেন। হে আল্লাহ, তুমি আমাকে অনেক বড় ঘর দিয়েছে। আল্লাহ তখন ঘরের প্রয়োজন অনুযায়ী আরো বড় করে দিতে পারেন। তোমার প্রভু ঘোষণা করছে, তুমি যদি কৃতজ্ঞ হও, ছোট্ট ঘর পেয়ে বলে কি চমৎকার ঘর আল্লাহ আমাকে দিয়েছে, যদি না থাকতো আমি কি করতাম? সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ আছে হোমলেস। হোমলেস বলা হয় যাদের বাড়ি নেই, খোলা আকাশের নিচে থাকে, ট্রেন স্টেশনের পড়ে আছে, রাজপথে পড়ে আছে। মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবী জুড়ে আদম সন্তানরা বাস করে। হে আল্লাহ, আমার মাথায় তো একটা ছায়া আছে, একটা ছাদ আছে, ঘরটা ছোট হলেও হে আল্লাহ তুমি আমাকে দিয়েছো। এই কৃতজ্ঞতা বোধ যদি আপনার থাকে, আল্লাহ আপনার ঘরকে অনেক বড় করে দেবেন। ১ নম্বর কেস, যারা নিজের স্বামীর সাথে, নিজের বাবার সাথে, মা বোনদের মধ্যে যারা সবসময় জ্ঞান জ্ঞান করেন, দেখো ওদের বাড়ি কত বড়, আমাদেরটা ছোট, কখনো করবেন না। যেটা আছে ওটাকে কামড়ে ধরে থাকবেন। আল্লাহ টেনে নিতে এই ঘর থেকে আপনাকে বের করতেও আল্লাহ দেরি নাই।
অনেক মেয়েরা তো শরীয়ত অনুযায়ী বলে যে এটা আমার অধিকার, বিয়ে হয়েছে এখন তোমার মা বাবার সাথে একই বাড়িতে আমার থাকার দরকার কি, আমার জন্য পৃথক বাড়ির ব্যবস্থা করবো, এটা আমার অধিকার, ফিকহ অনুযায়ী শরিয়া অনুযায়ী আমার রাইট আছে। অনেকে বলে মা বাবার সাথে থাকতে চায় না। তো এই যে জামাইটা আপনি পেয়েছেন কি রেডিমেড পেয়েছেন? এই ছেলেটা আজকে অনেক বড় চাকরি করছে, শিক্ষিত হয়েছে, কোন মায়ের পরিশ্রম তার পিছনে ছিল না, কোন বাবার ঘাম ঝরানো পয়সা তার পিছনে ইনভেস্ট করা হয়নি। আপনি ছো মেরে তাকে নিয়ে চলে যাবেন কোথাও? হে বোন, আমি তোমাকেই বলছি, এরকম করো না। তোমার বুক থেকেও কয়েক 20 বছর 25 বছর পরে অন্য কোনো মেয়ে এসে তোমার ছেলেটাকে ছিনিয়ে নেবে তুমি যদি সেটা করো। প্রয়োজন হলে আল্লাহই ব্যবস্থা করবেন। তো একজন নববধূ তার স্বামীর কাছে আবদার করলো যে আমার পৃথক ঘর লাগবে, এটা আমার হক, এটা আমার রাইট, ফিকহের মধ্যে আছে। চিন্তায় পড়ে গেল, তিনি ইঞ্জিনিয়ার মানুষ, একজন আলেমের কাছে গিয়ে বলেন যে আমার স্ত্রী এরকম দাবি করছে, এটা তো আমার জন্য অনেক কঠিন ব্যাপার, তাছাড়া আমার মা বাবাকে দেখবো না, তাদের খেদমত করতে পারবো না। তখন ওই আলেম শিখিয়ে দিয়েছেন, আপনি তাকে গিয়ে বলেন হ্যাঁ আমি তোমার জন্য পৃথক একটা ঘরের ব্যবস্থা করে দেবো, এটা তোমার হক। তবে আমি চিন্তা করছি আল্লাহ তাআলা আমাকে তো আরো 3টা বিয়ে করার হক দিয়েছেন, অধিকার দিয়েছেন। আমি চাই যে তুমি তোমার হক নিয়ে যেহেতু আরেক বাসায় চলে যাবে, আমার মা বাবার জন্য তো একজন লাগবে, তখন আমি সেকেন্ড মাসনা, দ্বিতীয়জন নিয়ে আসবো। তুমিও তোমার হক পেলে, আমিও আমার হক পেলাম, আমার মা বাবার খেদমত হলো। কৌশলটা কেমন? সাথে সাথে দেখা যায় কাজ হয়ে গেছে। না না না, আমি তো যোগ করছি, আমি তো, তুমি বুঝো না কিছু, আমি মস্কারি করছি। দ্বিতীয়টা আবার কি? রাখো ওগুলো, আমি এখানেই থাকবো, আমি মা বাবার খেদমত করবো। সোজা করতে বেশিক্ষণ সময় লাগছে? খুব সহজে ফেকা দিয়ে করা যায়। সেও ফেকার প্যাঁচ দিয়েছে, শরীয়তের প্যাঁচ, আপনিও শরীয়তের আরেকটা প্যাঁচ দিয়ে এটা গিরাটা খুলে ফেলেন। আমি এটাই বলছি, যেই ঘরের ভিতরে আল্লাহ আপনাকে রেখেছেন, আপনার নতুন ঘরে শ্বশুর বাড়িতে এসেছেন, প্রয়োজন হলে তো যেতে হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রথম দিন এসেই চেঁচামেচি শুরু করবেন না, বিশৃঙ্খলা শুরু করবেন না, আরেকজন মায়ের বুক খালি করে তার সন্তানকে দূরে সরিয়ে দেবেন না। আজকে আপনি তার সন্তানকে তার বুকের মধ্যে থাকতে দেন, কয়েক বছর পরেই আপনি তার ফলাফল দেখতে পাবেন। আপনার সন্তানও কেউ আপনার বুক থেকে কেড়ে নেবে না, আপনাকে দুঃখ দেবে না। শুকরিয়ার অনুভূতি মা বোনদের বেশি থাকা দরকার, কারণ আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আমার মা বোনরা যারা এসেছেন তাদেরকে বলছি, স্বামীকে কখনো চাপাচাপি করবেন না, এটা লাগবে ওটা লাগবে। আজকাল হয়েছে ওই বাড়ির মহিলাটা কোনো একটা মার্কেটে গিয়ে, কোনো একটা হলিডেতে গিয়ে, কুয়াকাটা গিয়ে ছবি তুলে দিয়েছে, স্ট্যাটাস দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস প্রোফাইলে। আপনার ঘরের মহিলাটা দেখি বলে, দেখো ওরা কত জায়গায় বেড়াচ্ছে, কত আনন্দ করছে বছর শেষে, আর তুমি তো আমাকে এই ছোট্ট ঘরের মধ্যে আটকে রাখ। দেখো ওরা কোন কোন রেস্টুরেন্টে খাচ্ছে, আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, ওইটা স্ট্যাটাসে ফেসবুকে আপলোড করার কি দরকার? আপনি খাচ্ছেন, খান, আরো অনেক পরিবারে অশান্তি তৈরি করছেন, আপনি জানেন না। আপনার এই স্ট্যাটাস ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অথবা অন্য সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে, স্ন্যাপচ্যাটে আপনি সেটা তুলে দিচ্ছেন। আপনি অমুক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন, স্বামীর কাঁধে কাঁধ লাগে হাত রেখে, আরেকজন বোনের অন্তরে জ্বালা তৈরি করছেন। শুধু জ্বালা না, সে তার স্বামীর সাথে জ্ঞান শুরু করলো। তার সামর্থ্য নেই এটা পূরণ করার জন্য। আপনার কারণে আপনার রেস্টুরেন্ট খাওয়াটা যেটা হালাল ছিল, এটা অন্যায় কাজ করেন নাই, কিন্তু সেটাকে স্ট্যাটাস দেওয়ার কারণে আপনি আরেক পরিবারকে নষ্ট করার কারণে সেটা হারাম হয়ে গেছে। খবরদার, সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজ করবেন না, অপব্যবহার করবেন না, অকৃতজ্ঞ হবেন না। স্বামী যেটা দিয়েছে ওটার উপর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজের রাতে জান্নাত ও জাহান্নামের ভিজিট করেছি, দেখতে গেলাম
সেখানে দিকে অনেক মহিলা জাহান্নামে। এটা সত্য, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। মা বোনরা জিজ্ঞাসা করলেন, কোন মা বোন সাহাবায়ে কেরামের কোন মহিলা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে নাই? হ্যাঁ, আপনি নারীর অধিকারের বিরুদ্ধে, মর্যাদার বিরুদ্ধে কথা বলছেন। এরকম কোন নারীবাদী দাঁড়িয়ে যায়নি। আল্লাহ রাসূলের চেয়ে বড় নারীবাদী আর কি হতে পারে? আল্লাহ রাসূলের চেয়ে নারীর মর্যাদা পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠাকারী আর কি হতে পারে? সারা পৃথিবীর সকল নারীবাদী একত্রিত হলেও আল্লাহ রাসূলের অবদানকে নারী জাতি কখনো স্বীকার করতে পারবে না। আল্লাহ রাসূল যদি এই পৃথিবীতে না আসতো, অনেক মহিলাকে জীবন্ত দফন করে দেওয়া হতো। আজকে মহিলাদের উত্তরাধিকারের ব্যাপারে বলা হয়, ব্রিটেনেও আপনি মাত্র 50 বছর আগে তাদেরকে সম্পদের মালিকানার অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে মহিলাদেরকে সম্পদের মালিকানার অধিকার দিয়ে গেছেন, উত্তরাধিকার দিয়ে গেছেন, মর্যাদা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবার মহিলারা তারা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা বেশি জাহান্নামে যায়? আল্লাহ রাসূল সংক্ষেপে এক লাইনে উত্তর দিয়েছেন। এই উত্তরটা মনে রাখতে হবে। যারা বিবাহিতা নারীরা আছেন অথবা আগামীতে যাদের বিবাহ হবে, এই কথাটা যদি মাথায় সেট করেন, আপনার পরিবার শান্তির পরিবার হবে। ফাইন্নাহুন্না ইয়াকফুরনাল্লাহ ওয়া ইয়াকফুরনাল আশীর। মহিলারা খুব তাড়াতাড়ি আল্লাহর অস্বীকার করে ফেলে, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়, আর স্বামীর প্রতি কৃতজ্ঞতার কথাও তারা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সারা জীবন আপনার স্বামী কষ্ট করে ইনকাম করে, নিজের সুখের আগে আপনার সুখ দেখেছে, আপনার সন্তানের সুখ দেখেছে, হাঁপিয়ে উঠে কাজ করে, পরিশ্রম, ঘাম ঝরায়, তারপরেও আপনার জন্য একটা পারফিউম কিনে আনে, আপনার জন্য একটু মেকআপ কিনে আনে, আপনার জন্য সংসারের খরচের বাইরেও কিছু একটা দিয়ে আপনার মুখে একটু হাসি দেখতে চায়। সেই জায়গায় যদি আপনি বলেন এটা একটা পারফিউম হলো, এত পচা, আমি ফকির, আমার বাপ ফকির, এটা হলো অকৃতজ্ঞতা। অথবা যদি আপনি বলেন যে 30 বছর তোমার সংসার করছি, 10 বছর তোমার সংসার করছি, কিছুই আমাকে দিতে পারলে না, আপনি তাড়াতাড়ি তার পুরো জীবনের অবদানকে অস্বীকার করলেন এক শব্দে, পুরো ইতিহাসকে আপনি ডিলিট করে দিলেন। এটা বড় অন্যায়, বড় ধরনের অপরাধ। একটা ঘটনার কারণে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া আখার। একটা কারণে তোমরা অস্বীকার করে ফেলো না পুরো ইতিহাস। একটা কথা তার খারাপ লেগেছে, স্বামীর কথা খারাপ স্ত্রীর লেগেছে, স্ত্রীর কথা স্বামীর লেগেছে, সাথে সাথে তোমরা ভুলে যেও না তার ভালোবাসার রাতগুলো, তার যত্নের কথাগুলো, তার আবেগের কথাগুলো ভুলে যেও না। হে বোন, তুমি সুখী হতে পারবে যদি তোমার মিশন থাকে যে আমার স্বামীকে, আল্লাহকে খুশি রাখবো, এরপর আমার স্বামীকে খুশি রাখবো, এটা আমার জীবনের মিশন। শান্তির একটি বাগান উপহার পাবে, পরিবার নয়, সেটা হচ্ছে শান্তির এক টুকরা বাগান। ঢাকার যে সার্ভে আপনি দেখেন, মুসলমান কান্ট্রির রাজধানী, প্রতি মাসে কয়টা বিবাহ ভাঙছে, সেই সার্ভে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন। পাশ্চাত্যের যে রোগগুলো, বিবাহ ভাঙ্গার রোগ, ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, সেই রোগ এবং জীবাণু মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম দেশগুলোতে, রাজধানীগুলোতে প্রচারিত হয়ে যাচ্ছে, এবং ঘরে ঘরে তাড়াতাড়ি বিবাহকে কথায় কথায় ভেঙে দেওয়ার জন্য তারা প্রস্তুত। অথচ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো তালাক, ঘৃণার জিনিস। বলছিলাম 1 নম্বর কেস স্টাডি ঘর, ঘর নিয়ে স্বামী স্ত্রী অনেক সময় বিবাদ হয়। 2 নম্বর, একটা পরিবারে গেলাম, একটা মহিলা, তার বয়স 50 থেকে 60, ঘরে ঢুকলাম,
কেস স্টাডি 2। গিয়ে দেখলাম দুইজন লোক 37 বছর 35 বছর বসে আছে, উপরের দিক ভালো, নিচের দিক সব প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, নিজে নিজে টয়লেটে যেতে পারে না। আমি বললাম ঘটনা কি? আবার শুনুন। মাটি বলল, আমার 3 জন সন্তান, তারা সুন্দরভাবে বড় হয়েছে, দুনিয়াতে এসেছে, সুস্থ, স্কুলে গিয়েছে, প্রাইমারি স্কুল পাশ করেছে। প্রতিটি সন্তান প্রাইমারি স্কুল পাশ করার পর আস্তে আস্তে তাদের নিচের পা গুলো লুলা হয়ে গেছে, ডিসেবল হচ্ছে, চলাচল করছে না, হাঁটতে পারছে না। 1 2 3 3টা সন্তান একটি ঘরে, বৃদ্ধা একজন মা, তাকে লালন পালন করতে হচ্ছে। তিনটা প্রতিবন্ধী, ডিসেবল, অসুস্থ জন্ম লাভ করে নাই, তারা সুস্থ ভাব করেছিল। প্রাইমারি স্কুল শেষ করার পরে ধীরে ধীরে এটা হয়ে গেছে, কত বড় পরীক্ষার ভিতরে আছে। মা এই কথাগুলো বলার সময় আবেগ আপ্লুত হয়নি। আমি জিজ্ঞাসা করলাম তাদের বাবা কোথায়? তখন তিনি কেঁদে ফেললেন। সন্তানরা ডিসেবল হলেও মাকে সান্ত্বনা বলছে, মা কেঁদো না। মা বলল, এই 3 সন্তানের ভার আমরা দুইজনে শেয়ার করতাম, স্বামী স্ত্রী, তাদেরকে দেখাশোনা করতাম। কিন্তু কিছুদিন আগে আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তিনি মারা যান। একটি দুর্বল ঘাড়ের উপর 3টি সন্তানের, প্রতিবন্ধী সন্তানের বোঝা। আমি আশ্চর্য হলাম, আল্লাহ আমাকে কি দেখালো। তাদের থেকে বিদায় নেওয়ার পরে আমি অজরে কেঁদেছি, আল্লাহর দরবারে কেঁদেছি, হে আল্লাহ, তোমার নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। এই মহিলা আমার আত্মীয় নয়, মনে হলো একজন আত্মীয়াকে আমি রেখে এসেছি। আমি কেঁদেছি অনেকক্ষণ, অসহায় চেহারাটি আমার বারবার আমার চোখের মধ্যে ভাসছে। এবার দেখেন আপনার কৃতজ্ঞতা কিরকম। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তো ডিসেবল বানাও। আমার 3 জন সন্তান, 5 জন সন্তান, 4 জন সন্তান, যার যতটা আছে, সুস্থ আছে, হাঁটতে পারে। আল্লাহর শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন? পাশের বাড়ির সন্তানদের ভালো রেজাল্ট দেখে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবেন না, বলবেন তাদের ছেলেগুলো কত ভালো, তোমরা তো কিছুই না, এই কথা বলবেন না কখনো। আল্লাহ তো আরো খারাপ করতে পারতো, ডিসেবল বানিয়ে ঘরে বসিয়ে রাখতে পারতো। নিজের সন্তানদেরকে কখনো অন্যের সন্তান দিয়ে তুলনা করবেন না। আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা হবে, আপনার সন্তানরাও নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। এই জন্য প্যারেন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের বাচ্চাকে পড়ার সময় নিজে নিজে পড়াবেন। এটা বলবেন না, দেখো ও 1 নাম্বার হয়েছে, তুমি আও না কেন, এটা বলবেন না। এতে করে বাচ্চাদের মধ্যে একটা বিদ্বেষ ভাব বাড়বে। নিজের সন্তানদেরকে আশা দেখাবেন, বলবেন না তোমার মাথায় গোবর। এটা পজিটিভ প্যারেন্টিং নয়। জোরাজুরি করে বেশি শেখানো যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। এখানে অনেক মা বাবা এসেছেন, এই গুরুত্বপূর্ণ জিনিস, অন্যের সন্তানের সাথে নিজের সন্তানকে তুলনা করবেন না। একটি ছোট বাচ্চা আমেরিকায় স্কুল থেকে এসেছে, স্কুলের হেড টিচার একটা লেটার, চিঠি দিয়েছে, বলছে তোমার মাকে দেবে। ওই ছোট ছেলেটির চিঠিটি এনে মাকে দিল। মা বলল, কি চিঠি, কিসের চিঠি? খুলে দেখলো, পড়লো, মা কান্না শুরু করলো। বাচ্চাটি হতভম্ব হয়ে গেল, মা কি হয়েছে, কি লিখেছে হেড টিচার? তোর মা বলছে, আচ্ছা, চোখ মুছলো, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। চিঠিটা মা, বাচ্চা যেহেতু পড়তে পারে না, চিঠিটা মা নিজের মতো করে পড়ে শোনালেন। চিঠিতে কি লেখা? মা বললেন, হেড টিচার লিখেছে, আপনার ছেলে এত মেধাবী, এই ছেলেকে পড়ানোর মতো কোনো যোগ্য শিক্ষক আমার স্কুলে নাই। এই জন্য আমি পরামর্শ দিচ্ছি, একদিন আপনার ছেলেকে সারা পৃথিবীর মানুষ চিনবে। আপনি তাকে কোনো মহানগরীতে
বড় স্কুলে নিয়ে, ভালো স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দেন। এই চিঠিটা পড়ে মা শুনালেন। মা বললেন, আমি তোমাকে অন্য কোনো স্কুলে যেতে দেব না, এই স্কুলে যেহেতু তারা তোমাকে পড়াবে না, আমি নিজেই তোমাকে পড়াবো। একদিন তোমাকে সারা পৃথিবীর মানুষ চিনবে। এই ছোট বালকটি না, এই ছোট শিশুটির নাম ছিল এডিসন। আজকে লাইট গুলো জ্বলছে তার আবিষ্কার, আজকের ক্যামেরাতে ভিডিও হচ্ছে তার আবিষ্কার। তার আবিষ্কারের জিনিসগুলো সারা পৃথিবীর মানুষ ব্যবহার করছে। কিন্তু আপনি জানেন, এই এডিসন স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এই লোকটি অনেক পরিচিত বিজ্ঞানী হওয়ার পরে সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্ব। তার ওই গ্রামে তার মা যখন মারা যায়, তিনি ওই গ্রামে যান। যাওয়ার পরে মায়ের ওই ঘরটাকে পরিষ্কার করেন। মায়ের অনেক পুরাতন ডায়েরিগুলো তিনি পান। একটি ডায়েরিতে দেখেন, খুলে দেখেন ওই চিঠিটা, যেই চিঠিটা পড়ে মা কেঁদেছিল, সেই চিঠিটা তিনি পেয়েছেন আজকে। এতদিন কখনো দেখেন নাই। চিঠিটা খুলে দেখলেন যে হ্যাঁ, টিচার চিঠি লিখেছে ঠিকই। কি লিখেছে? আপনার ছেলে মানসিক প্রতিবন্ধী, তাকে স্কুলে পড়ানো যাবে না, কোন শিক্ষক তাকে পড়াতে রাজি নেই। এই জন্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে আপনার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হলো, আপনি অন্য কোন স্কুলে ভর্তি করান। কি চিঠি লেখা ছিল আর মা তাকে কি শুনিয়েছে? মা চায়নি আমার সন্তানকে এই নেগেটিভ কথা শুনে তার মধ্যে যে অ্যাবিলিটি, যে যোগ্যতা আছে, এটাকে ডাউন করে দেওয়া। বরং মা তাকে আসমানের দিকে তাকিয়েছে এবং বলছে, দেখো এমন বড় তুমি হবে, সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনবে, আমি তোমাকে পড়াবো। এটাকে বলে পজিটিভ প্যারেন্টিং। সন্তানকে করো বলতে না, তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে কোনো কাজ হবে না। আমরা কথাই কথাই বলি, রাগ করি, মাথায় তো গোবর, কিছুই নেই। এগুলো আমরা কখনো আমাদের সন্তানকে বলবো না। যত সম্মানের সাথে সন্তানের সাথে আচরণ করব, সে বড় হয়ে সে সম্মান ফিরিয়ে দেবে। যত খারাপ শব্দ তাকে বলবো, সে খারাপ শব্দ শিখাবে। আপনি কোনো বাসায় গিয়ে যদি দেখেন বাচ্চারা কথা বলছে, বলছে তোকে মারবো, তোকে ধরবো, তোকে চড় দেবো, এরকম কথা বাচ্চারা যখন বলে, বুঝবেন মা বাবাই এটা বলে এই বাচ্চাকে, এই জন্যই বাচ্চা এটা শিখেছে। এটা পজিটিভ প্যারেন্টিং না। কখনো বাচ্চাদেরকে পিটবেন না, মারবেন না, ধরবেন না, বকা দেবেন না। হ্যাঁ, বুঝাবেন। যত বুঝাবেন তত তার ব্রেন খুলবে। যত সম্মান করবেন, সে আপনাকে সম্মান করবে, সে আপনার নির্দেশকে অগ্রাহ্য করবে না। প্যারেন্টিং যদি আমরা না শিখি, মা বাবা হতে পারবো, বায়োলজিক্যাল মা বাবা, আদর্শ মা বাবা হতে পারবো না। কিভাবে সন্তানকে বড় করতে হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হট টপিক, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কোর্স করতে হবে। যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম, 2 নম্বর কেস স্টাডি। সন্তানকে ছোট করে দেখবেন না। আপনার সন্তানকে তো আল্লাহ পা গুলোকে লুলা করে দেয় নাই, প্রতিবন্ধী করে দেয় নাই। 3 নম্বর কেস স্টাডি। আলহামদুলিল্লাহ দিয়ে যেহেতু সূরা শুরু, আল্লাহ শুকরিয়ার অনুভূতি আমাদের অন্তরে স্থাপিত হতে হবে। আরেকটি ঘরে গেলাম, ঘরের বাইরে দাঁড়ানো অবস্থায় মশা, দিনের বেলায় মশা এমন ভাবে আক্রমণ করা শুরু করলো, ভয় পেয়ে গেলাম। এই লোকগুলো এখানে কিভাবে থাকে? আমি কয়েক মিনিট থাকতে পারছি না, এত মশা। যাই হোক, ওই ঘর থেকে একটি মা 2টি মেয়েকে নিয়ে বের হলো। এটা হচ্ছে ইউকে থেকে কিছু চ্যারিটেবল কাজ, তাদেরকে মাসিক কিছু ভাতা দেওয়া হয়, সহযোগিতা দেওয়া হয়, দেখার জন্য, রিসার্চ করার জন্য, রিভিউ করার জন্য যে এই কাজগুলো প্রান্তিক শ্রেণীর মানুষের জীবনে কি পরিবর্তনটা আনছে, এটা দেখার জন্যই রিসার্চ। মা তার 2টা মেয়েকে নিয়ে বের হয়েছে, আরেকটা সন্তানও আছে। বলছে তাদের কি সমস্যা? তাদের সমস্যা হলো তারা দেখতে পেত, চোখ দিয়ে দেখতে পেত, কিন্তু ধীরে ধীরে তারা চোখটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। 1, 2, 3টা বাচ্চা একই সাথে। একটা পর্যায়ে তারা আর কিছুই দেখতে পারে না, খুব হালকা দেখতে পায়। বড় মেয়েটি, তার চোখ দিয়ে দেখলাম পানি ঝরে এবং কিছুক্ষণ পর দেখলাম পুঁজ বের হচ্ছে।
আরেকবার লজ্জা পেলাম আল্লাহর কাছে, হে আল্লাহ এই কেসে আমাকে এনেছো দেখানোর জন্য, হয়তো আল্লাহ অন্যদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য আমার মাধ্যমে। যেই চোখ দিয়ে এই মেয়েটির পুঁজ বের হচ্ছে, আমার চোখ দিয়ে পুঁজ বের হতে পারে, আপনার চোখ দিয়ে পুঁজ বের হতে পারে, আপনার চোখের জুতিও আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যেতে পারে। আপনার একটু লজ্জা করে না? হে যুবক, রাত ভর জেগে থেকে ঘরের রুমের ভিতরে তুমি স্ক্রিন দেখো, বৈধ অবৈধ জিনিস দেখো, সময়কে স্ক্রিনের মধ্যে কাটাও, তোমার লজ্জা লাগে না? ওই মেয়ের চোখকে যেভাবে পুঁজ বের হচ্ছে, তোমার চোখ দিয়ে যে একদিন পুঁজ বের হবে না, কে গ্যারান্টি দিয়েছে? রবকে ভুলো না, যেই রব চোখ দিয়েছেন সেই রব চোখকে টেনে নিয়ে যেতে পারেন। তুমি তোমার রবকে ভয় করো। হে আল্লাহ, কেঁদেছি আল্লাহর কাছে, কেঁদেছি এই বলে, হে আল্লাহ এই চোখ দিয়ে কত সময় নষ্ট করলাম, দুনিয়ার কত কিছু দেখলাম, হে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে আমি সকল যুবক যুবতীদেরকে বলতে চাই, বিশেষ করে বড়দেরকেও বলতে চাই, এত বড় দুটি চোখের নেয়ামত যে আল্লাহ দান করেছেন, এই চোখ দিয়ে যেন আল্লাহর নাফরমানির দিকে আমাদের নজর না যায়। বর্তমান সময়ে আমরা জীবনে কখনো সিনেমা হলে যাইনি, পুরো জীবন আমি কখনো সিনেমা হলে যাইনি। আপনারা কেউ কেউ গিয়েছেন নাকি? সিনেমা দেখেছেন? আমি জানি না সিনেমা হলটা কেমন। দুর্ভাগ্য হলো আজকের সিনেমা হলে না গেলেও আপনার পকেটে সিনেমার হল আছে, ছোট্ট একটি ডিভাইস মেশিন আছে, ওইখানেই সিনেমা আছে। আমরা আগে ঘৃণা করতাম যে মানুষ সিনেমা কি করে দেখে, অন্যায়, গুনাহ, পাপ। এখন এমন ব্যবস্থা করা হয়েছে, আপনার অটোমেটিক ডিভাইস গুলোতে সিনেমা চলে আসে, ক্লিপ চলে আসে। এটা পরীক্ষা। হে আল্লাহ, যেই চোখ আমাকে দিয়েছো, সুস্থভাবে দেখতে পারি, তাকাতে পারি, হে আল্লাহ সেই চোখকে নষ্ট করে দিও না। সূরাতুল আনআম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, কৃতজ্ঞতা। কতবার আল্লাহ শুকরিয়ার কথা কোরআনে বলেছেন? ৭৫ বার আল্লাহ বলেছেন সবার অন্তরের মধ্যে শুকরিয়া যেন থাকে, যেটা আছে ওইটাতে আমি আনন্দিত। আল গিনা গিনান নফস, আমার মন বড় হতে হবে, আল্লাহ অনেক দিয়েছে আমাকে, এটাই হলো শুকরিয়া। কখনো আমি বলবো না যে আমার নাই, আল্লাহ রাগ করবেন, আল্লাহ যেটা দিয়েছেন ওইটা নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুরু করছেন এইভাবে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে বান্দা দেখো, আমার প্রশংসা করবে না? আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আমি সৃষ্টি করেছি তোমার জন্য। আল্লাহ আমাদেরকে আসমানের দিকে তাকাতে বলেন, আসমান দেখাতে চান। ইমাম গাজ্জালি চমৎকার একটা কিতাব লিখেছেন, রিসালা। কিতাবটির নাম হলো আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহি তাআলা। আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে কি রহস্য আছে, এটার উপর তিনি একটা কিতাব লিখেছেন ইমাম গাজ্জালি। তিনি বলেন, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে যদি তুমি তাকাও তাহলে 10টি বিপদ থেকে তুমি বাঁচবে। কয়টা বিপদ? 10টা বিপদ। আকাশের দিকে তাকাও, দেখো তোমার জন্য আল্লাহ আকাশকে তৈরি করেছেন, নাইট্রোজেন আছে, কিছু অক্সিজেন আছে, একটি পরিবেশ তৈরি করেছেন যেটাকে আমরা আকাশ বলি। এই আকাশের জন্য একটা রঙও আল্লাহ দিয়েছেন, আকাশী রং, যেই রঙের দিকে অনেকক্ষণ তাকালেও মনটা বিতৃষ্ণ হবে না। আল্লাহ যদি আকাশের রংটা দিত হিমুর মতো, হিমুর রং, হলুদ পাঞ্জাবির মতো হলুদ, টকটকে হলুদ, ওদিকে তাকানো যেত না, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ এমন
সূক্ষ্ম একটি সুন্দর রং দিয়েছে, হালকা রং। অনেকক্ষণ যদি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, আপনার মন কখনো বিরক্ত হবে না। এই জন্য ইমাম গাজালি বলে আকাশের দিকে তাকাও, কারণ আল্লাহ বলছেন তাকাতে। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আফালাম ইয়ানজুরু, তোমরা তাকাওনি আকাশের দিকে? তোমাদের উপরেই তো আছে। কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা, কি করে সুন্দর করে সাজালাম তোমার জন্য। আকাশের মধ্যে কোনো কি ফুটা দেখেছো তুমি? এটা তোমার বাসার ছাদের মতো। জগতের ছাদ হলো আকাশ। আকাশের মধ্যে তো কোনো ছিদ্র করে দেয়নি। আকাশের মধ্যে কোনো ভাঙ্গা নেই। আপনার ঘরের মধ্যে কিছুদিন পর পর ছাদ টিনের ঘরের হলে ছিদ্র হয়ে যায়, পানি পড়ে। বিল্ডিং এর ঘর হলে ডাম পড়ে যায়, ভিজে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আল্লাহ বলেন, হাজার হাজার বছর ধরে তোমার মাথার উপর আমি ছাদ করে দিয়েছি। এই ছাদের মধ্যে কোনো ফাটল ধরে নাই, ড্যাম পড়ে নাই, ছিদ্র হয়ে যায় নাই। ওমা লাহা মিন ফুরুজ। বরং আল্লাহ তাআলা বারবার বলেন ফারজিল বাসার। সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলছেন? ফারজিল বাসার, আবার তাকাও, আবার আবার আকাশের দিকে আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন জায়গায় ছিদ্র পাও কিনা দেখো। আপনি যখন বিমানে উঠবেন, ফ্লাইটে উঠবেন, তখনও আকাশের দিকে তাকান। আকাশ এখান থেকে যেমন ওখান থেকে ওইরকম, এত বড় আকাশ। হাজার হাজার ফিট উপরে থেকেও আপনি যখন আকাশের দিকে তাকাবেন, উজ্জ্বল আকাশকে দেখতে পাবেন। সুন্দর রঙের আকাশ আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইন, দুইবার তাকাও, বারবার তাকাও। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে রাসূল, আপনাকে দেখেছি অনেকবার আকাশের দিকে ওহীর আশায় তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকা। আগে মুসলমানরা তো নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে পড়তো। পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, না, নিচের দিকে তাকাও, আকাশের দিকে তাকিয়ে থাকো। তাহলে আকাশের দিকে তাকানোটা ইবাদত। ইমাম গাজালি বলেন, দেখো আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবে না? কি সুন্দর করে আকাশ তোমার জন্য তৈরি করেছি, কোনো ছিদ্র নেই, কোনো ফাটল নেই, সুন্দর রং দিয়ে দিয়েছি, যেটা অনেকক্ষণ তাকালে মন বিরক্ত হবে না। আকাশের দিকে যখন তুমি তাকবে, কিছু উপকার পাবে। এক নাম্বার হলো তোমার ডিপ্রেশন চলে যাবে। যারা ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, চিন্তায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে যদি কিছুক্ষণ তাকিয়ে থাকে, ওটাকে দূর করে দেবে। যারা বিভিন্ন ওয়াসওয়াসা মানুষের মধ্যে, মনের মধ্যে মেন্টাল প্রবলেম, কুমন্ত্রণা আসে, আকাশকে যদি যারা পর্যবেক্ষণ করে, তাদের ওয়াসওয়াসা আসবে না, কুমন্ত্রণা আসবে না। সবচেয়ে বড় হলো আল্লাহকে স্মরণ করতে পারে। কি বিশাল আকাশ তৈরি করেছেন! এত বিশাল আকাশ যিনি তৈরি করেছেন, তিনি না কত বিশাল, কত মর্যাদাবান। এই চিন্তা আপনার মধ্যে আসবে, সকল ধরনের দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেবেন। খালাকাস সামাওয়াত, আকাশকে আল্লাহ তৈরি করেছেন, আমাদের সবার কল্যাণের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের মাধ্যমে বলেন, এবার জমিনের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিন তৈরি করেছেন, জমিনকে সমতল করেছেন, আমরা হাঁটতে পারি, চলতে পারি। সব সময় যদি উঁচু নিচু হতো, আল্লাহ বলেন তোমাদের জন্য বিছানার মতো করে দিয়ে, ফিরাশ, বিছানার মতো করে দিয়ে। তোমরা সূরা আনআম দিয়ে আল্লাহর জগতের সৃষ্টির দিকে তাকাও, বুঝতে পারবে কেউ একজন তোমাদের জন্য যত্ন করে উপরে ছাদ দিয়েছে, নিচে ফ্লোরিং সিস্টেম করে দিয়েছে, জমিন সুন্দর করে দিয়েছে, আকাশের মধ্যে তোমাদের জন্য একটা বাতি ফিট করে দিয়েছে। আকাশের বাতিটার নাম কি? সূর্য। সূর্যকে আল্লাহ তাআলা সিরাজান বলেছেন, ওয়াজআলা আশ-শামসা সিরাজা। আকাশের ভিতরে একটা বাতি তৈরি করে দিয়েছেন, বাল্ব তৈরি করে দিয়েছেন। এই সূর্যটি এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের এই জায়গা থেকে সূর্য পর্যন্ত কত মাইল?
কেউ সূর্য দেখার জন্য গিয়েছেন কখনো, যে আমি হলিডে করব, এই বছর শেষে সমুদ্র সৈকতে যাব না, এবার সূর্য দেখতে যাব? কত দূর আমাদের থেকে সূর্য, কত দূর? কোনো বিজ্ঞানী নেই এখানে, সায়েন্সের ছাত্র নেই। অনেক অনেক মাইল, যেটাকে আমরা মিলিয়নের হিসাব যদি বলি, 93 মিলিয়ন মাইল। 1 মিলিয়ন মানে 10 লক্ষ সংক্ষেপে, কারণ কোটি দিয়ে হিসাব করলে অনেক বড় অঙ্ক বলতে হয়, মিলিয়ন দিয়ে বললে আরেকটু ছোট বলতে হয়। 93 মিলিয়ন মাইল দূরে আমাদের এখান থেকে সূর্য। আল্লাহ বলে এই বাতিটা কিন্তু তোমার জন্য শুধু বাতি না, এটা তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। সূর্য যদি না হতো, বাপ আর ছেলের বয়স একই থাকতো, বাবা আর ছেলের বয়সের পার্থক্য হতো না। সূর্যের নড়াচড়া করার কারণে আপনি বৃদ্ধ হচ্ছেন, আপনার বয়স বাড়ছে, নতুবা বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকে। বারবার আল্লাহ সূর্যের কথা কি জন্য বলেছেন? সূরা কোরআনে কারীমে একটা সূরাই আছে, সূরাতুশ শামস, সূর্যের নামে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করে বলছে। 93 মিলিয়ন দূরে আমাদের থেকে, এত দূরে আল্লাহর একটা সৃষ্টি যার নাম হলো সান, দা সান। এই সূর্যটা আমাদের জীবনকে কি পরিবর্তন করছে? এটার পট পরিবর্তনের কারণে দিন রাত হচ্ছে, দিন রাত হওয়ার কারণে আমাদের বয়স বাড়ছে। গত বছর অনেক মানুষকে একরকম দেখে গেছে, 1 বছরের পরে এসে আরেক রকম দেখছে। গত বছর আমাকে যেরকম দেখছেন, এই বছর কি একটু ভিন্ন হয়নি আমি? আপনাদের বিশ্বাস হচ্ছে না? 1 বছর পরিবর্তন হয়েছে। হয়তো কিছু দেখা যায়, কিছু কম দেখা যায়, কিন্তু পরিবর্তন হয়েছে। অনেক শিশুদেরকে দেখলাম বড় হয়ে গেছে, কিশোর হয়ে গেছে, কিশোর যুবক হয়ে গেছে, সূর্য নড়াচড়া করার কারণে। শুধু তাই নয়, সিজন পরিবর্তন হয়, গরমকাল শীতকাল, এই পরিবর্তনটা সূর্যের কারণে হয়। এমনকি সূর্যের প্রভাব, এটার কারণে সমুদ্রের পানির ভিতরে পরিবর্তন আসে। সূর্যের প্রভাবের কারণে সমুদ্রের ভিতরে যে বাষ্প তৈরি হয়, পানির বাষ্প, এই বাষ্পটা আস্তে আস্তে মেঘে রূপান্তরিত হয়, উপরে গিয়ে সেটা আবার রিসাইক্লিং হয়ে বৃষ্টি হয়ে আমার কাছে আসে। আল্লাহর রিসাইক্লিং ম্যানেজমেন্ট। সমুদ্রের পানি কত ময়লা আমরা ফেলে দিই, সবগুলো ময়লা থেকে আবার পানিকে উপরে নিয়ে যাওয়া সূর্যের তাপের কারণে, সেখানে নিয়ে সেটাকে ক্লাউড বানানো, মেঘ বানানো, মেঘ বানিয়ে আবার বৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করা। আল্লাহ বলেন কত জমিন ছিল শুকিয়ে গেছে, ধুধু মরুভূমি, আমি সেই জায়গায় মেঘকে নির্দেশ দিলাম, যাও ওখানে যাও, পানি দাও। বৃষ্টি নাজেল করলাম, বৃষ্টি নাজেল করার পরে সেখানে সবুজ শ্যামল গাছ বের হতে শুরু করলো, জীবন ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার সূর্যের কথা বলেছেন। আল্লাহ বলেন সূরা আল আনআমে যদি আপনি বিচরণ করেন, পরিভ্রমণ করেন, সূরা আনআমের মাধ্যমে আল্লাহ আপনাকে সূর্যেও নিয়ে যাবেন, চাঁদে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো, ফালিকুল ইসবাহ, সকালকে বের করে আনেন। যদি রাত আর রাত থাকতো, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, রাত আর রাত যদি অন্ধকার হয়ে থাকতো কিয়ামত পর্যন্ত, তাহলে দিন আলো তোমার জন্য কে আনতে পারবে? কার সাহস আছে? তুমি আমাকে বিশ্বাস করো না? হে নাস্তিক, তুমি আমাকে বিশ্বাস করো না? কে রাত নিয়ে আসতো? শুধু রাত আর রাত থাকলে দিন কে আনতো? দিন আর দিন যদি থাকতো, রাত কে আনতো? শুধু রাত যদি থাকতো, সব কিছু ঠান্ডা হয়ে যেত। আবার শুধু দিন আর দিন, সূর্য আর সূর্য, এত বেশি প্রখর রোদ পড়তো, যেটার কারণে, এই রোদের কারণে পৃথিবীর অনেক জায়গা পুড়ে ছারখার হয়ে যেত। গত সামারে ব্রিটেনে এত বেশি গরম পড়েছে, বিভিন্ন বন জঙ্গলে অটোমেটিক আগুন লাগা শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন ইউরোপের জায়গায় আগুন আগুন আগুন, সামারে একটু সূর্যের গরম বেড়ে গেছে ওই জায়গায়।
আল্লাহ বলেন আমি সব কিছুকে হিসাব করে করে কতক্ষণ রাত দরকার ওইভাবে দিই, কতক্ষণ দিন দরকার ওইভাবে দিই। আমি ফিনল্যান্ড গিয়েছিলাম। ফিনল্যান্ডের নাম শুনেছেন? ফিনল্যান্ডে গিয়েছিলাম। সেখানের মানুষজন এবার মাসালা জিজ্ঞাসা করছে যে আমাদের সূর্য ডুবে সামারে আমরা ইফতার করি, 1.5-2 ঘন্টার ভিতরে আবার সূর্য উঠে যায়। এখন আমাদের ইফতার করা, তারাবি পড়া, সেহরি খাওয়া, এই সময়ের ভিতরে আমাদের করতে হয়। এই ব্যাপারে শরীয়তের মাসালা কি? এবং তাদের পাশে আরেকটা দেশ আরো ছোট, যেটার নাম নরওয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাতটা ছোট করা দরকার সেখানে ছোট করেন, যে সময় দরকার ওই সময়ে করেন। এই জন্য আল্লাহ বলেন সকালকে বের করে আনার ক্ষমতা কার আছে? আমি হলাম রব্বুল ফালাক, সকালের প্রভু, প্রভাতের প্রভু। কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের প্রভু। প্রভাতের প্রভুকে আল্লাহ। জগতে যেমন সকাল নিয়ে আসেন, প্রভাত আনেন, আমাদের জীবনেও যদি কোনো অন্ধকার থাকে সেই জীবনেও প্রভাত আনতে পারেন একমাত্র শক্তি আল্লাহ। যখন আপনি পেরেশান হয়ে যাবেন, আপদ আর বিপদ, অন্ধকার দেখছেন, তখন আপনি নিরাশ হবেন না, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন। হে প্রভাতের প্রভু, যেদিকে তাকায় অন্ধকার, বিপদের ঢেউয়ের পর ঢেউ, কারো পক্ষে প্রভাত আনা সম্ভব নয়, সকাল আনা সম্ভব নয়। হে আল্লাহ, তুমি ছাড়া, তুমি আমার জন্য প্রভাত এনে দাও। আল্লাহ কি বলেন? আল্লাহ নিজেই বলেন এই সূরাতুল আনামে, ফালিকুল ইসবাহ, সকালকে আনার ক্ষমতা যার আছে তিনি হলাম আমি। এই জন্য সূরাতুল আনামে বারবার পাবেন হুয়াল্লাহুল্লাযী অথবা হুয়াল্লাযী, তিনি কে, তিনি কে, তিনি কে, পরিচয়। ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা, রাতটা দেখেন, রাতটাকে আল্লাহ বলেন সাকানা, শান্তি, সাকিনা। তিনটা জিনিসকে কোরআনে শান্তি বলেছেন, সাকান। এক নম্বর হলো রাত। রাতটাকে আল্লাহ কত প্রশান্ত করে দেন। কিছুক্ষণ পরে আপনি দেখবেন গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, পাখির ডাক পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেন। রাতের বেলায় কি হালিশহরে পাখি ডাকে নাকি? আমার মনে হয় না। সব জায়গায় পাখির ডাকও বন্ধ, রাতকে নীরব নিস্তব্ধ করে দেন। আমার বান্দা ঘুমাবে এখন, লাইটটা নিভিয়ে দেন। একটা মা যেমন শিশুকে যখন ঘুম পাড়ায় সবাইকে বলেন তোমরা কেউ জোরে কথা বলবে না, বেবি ঘুমাচ্ছে, লাইটটা নিভিয়ে দেন, পর্দা টেনে দেন। দিনের বেলায় আল্লাহর যত্ন হলো মায়ের যত্ন চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহ বলেন আমার বান্দা ঘুমাবে এখন, আমি অন্ধকার করে দিই। রাত নামিয়ে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে। পাখিদেরকে বলে চুপ করে যাও, তোমরা গান গাইতে হবে না, চলাচলকে স্তব্ধ করে দেন। ওয়া জাআলাল লাইলা সাকানা, রাতের কথা, নেয়ামতগুলোকে চিন্তা করেন। এই কাজ কে করে? হে নাস্তিক, তুমি আমাকে বিশ্বাস করো না, কে করে? এত যত্ন কার? আমার প্রতি এত যত্ন কার? আমার রব পুরো জগৎকে শান্ত করে দিয়েছে। তিনটা জিনিসকে শান্তি সাকান বলেছেন। এক নম্বর হলো রাত, ওয়া জাআলাল লাইলা সাকানা। দুই নম্বর হলো নিজের ঘরটি হলো শান্তির জায়গা। ঘরকে শান্তির জায়গা রাখতে হবে। আপনি যত দূরেই যান না কেন, যত আরামেই থাকেন না কেন, 5 স্টার হোটেলেই থাকেন না কেন, আপনার মনটা ছটফট করে কখন বাড়িতে ফিরে আসবে, সফর থেকে কখন ফিরে যাবে। ঘরের প্রতি একটা টান, লিতাসকুনু। আরেকটা হলো নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। তোমার নিজের থেকেই তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আমি সৃষ্টি করেছি যাতে করে তুমি শান্তি পাও।
নিজের মনের ভাবটা নিজের স্ত্রীর সাথে বলতে পারো, স্ত্রী তার স্বামীর কাছে মন খুলে কথা বলতে পারো। একজনকে আরেকজনের জন্য লেবাস করে দিয়েছি, ড্রেস করে দিয়েছি। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর সম্পর্কে কি বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী তোমার ড্রেস, কাপড়, কাপড় দিয়ে তুমি নিজেকে ঢেকে রাখো, লজ্জা নিবারণ করো, কাপড় দিয়ে তুমি নিজেকে সুন্দর করো। আমরা এক এক প্রোগ্রামে যেতে এক এক রকম কাপড় পরে যাই, অফিসের কাপড় একরকম, সেট একরকম। কাপড় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে বিউটিফাই করে, সুন্দর করে। কাপড়ের মাধ্যমে আমরা প্রোটেকশন পাই, গরম থেকে বাঁচি, শীত থেকে বাঁচি। তেমনি স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হলো একজন আরেকজনের সৌন্দর্য বর্ধন করবে। একজনের ইজ্জতের কারণে আরেকজনের ইজ্জত বাড়বে, একজন আরেকজনের সম্মানকে রক্ষা করবে, প্রোটেকশন দেবে। এটা হচ্ছে দায়িত্ব, স্বামী স্ত্রীর দায়িত্ব। স্বামীর গোপন কথা আরেকজনকে বলে ফেলবো না, অথবা স্ত্রীর গোপন কথা অন্য বন্ধুদেরকে বলবো, হারাম। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রাতে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের কথা অন্যকে বলে বেড়ায়, সে হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ, অরুচিকর মানুষ। একজন আরেকজনকে প্রোটেকশন করতে হবে। তিনটা জিনিস হলো শান্তির জায়গা: রাত, বাড়ি, স্ত্রী। এই জন্য স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে শান্তি দিতে না পারে, মনে করতে হবে দাম্পত্য জীবন হয় নাই। সুখ দিতে হবে। আমার টার্গেট হলো আমার জীবন সঙ্গিনী, তাকে সুখী করতে হবে। স্ত্রীর দায়িত্ব হলো আমার জীবন সঙ্গীকে আমাকে সুখী করতেই হবে। ব্যবহারকে ভালো করতে হবে, সবচেয়ে বড় হলো সুন্দর ব্যবহার। আল্লাহ রাসূল বলেন বিদায় হজের মাঠে, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো তোমার স্ত্রীর ব্যাপারে। আল্লাহর নাম বলে তাকে তুমি হালাল করেছো, তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তার হক নষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল আরো বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, পুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর প্রতি শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর আচরণ করে। একইভাবে স্ত্রীকে বলেন স্বামীর ব্যাপারে। পরিবারগুলো যদি আমাদের শক্তিশালী হয়, আমাদের সমাজ শক্তিশালী হবে, আমাদের আগামী প্রজন্ম শক্তিশালী হবে। পরিবারগুলোতে যদি অশান্তি লেগে থাকে তাহলে আগামী জেনারেশন নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন স্ত্রীদেরকে বলেন, আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, পৃথিবীতে কাউকে সেজদা করার অনুমতি নাই, যদি দিতাম, হে নারী, তোমাকে বলতাম তোমার স্বামীকে সেজদা করে সম্মান করো। এই জন্য স্বামী শুধু বন্ধু না, অনেকে স্বামীকে বন্ধু মনে করেন, ভালো, শুধু বন্ধু না, অভিভাবক। কাওয়ামিন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনার যতই ডিগ্রি থাকুক না কেন, আপনার স্বামী আপনার জন্য অভিভাবক, আপনার জন্য ম্যানেজার, আপনার সেবক, আবার আপনার বন্ধু। এই জন্য স্বামী এবং স্ত্রী একটা ইনস্টিটিউট, এটাকে কোনোভাবেই পরিবার পথাকে ছোট করা যাবে না। মর্যাদাও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে দুইজনের প্রতি। শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, আবার শুধু মর্যাদা এবং দায়িত্ব যথেষ্ট নয়, লাভ এন্ড কেয়ার। আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের চিহ্ন যে আমি তোমাদের মাঝে ভালোবাসা এবং দায়িত্বশীলতা সৃষ্টি করে দিয়েছি। মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মাধ্যমে আমাদেরকে রাতের দিকে নিয়ে যান, যে রাতের কথা একটু চিন্তা করো, আমাকে পাবে, আমার কুদরত দেখবে, আমার যত্নকে পাবে। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা। দিনের বেলায় বড় লাইট জ্বালিয়ে রাখছিলাম, ওটা বন্ধ করে দিয়েছে এখন রাতের বেলায়। আর রাতের বেলায় তোমার জন্য ডিম লাইট জ্বালিয়ে দিয়েছে। আমরা বেডরুমে হালকা লাইট জ্বালাই। যত লাইট কম থাকবে রাতের বেলায় ঘুম তত ভালো হবে। কারণ আল্লাহ তাআলা রাতকে করেছেন লিবাস, ঢাকা, আবরণ। এই জন্য রাত্রে ঘুমানোর জন্য বৈজ্ঞানিকভাবে নিয়ম হলো লাইট বন্ধ থাকবে, অন্ধকার থাকবে, যত অন্ধকার করা যায়। তারপরে প্রয়োজনে হালকা ডিম লাইট লাগে। আল্লাহ বলেন তোমার জন্য রাতের বেলায় আমি ডিম লাইট করে দিয়েছি।
ডিম লাইটটার নাম কি? ওয়াল কামার। কামার মানে হলো চন্দ্র, চাঁদ আকাশে উঠে। এর মাধ্যমে তুমি হিসাব করতে পারো, হুসবান হিসাব নিকাশ করতে পারো। তুমি জানো মুহররম হয়েছে, সফর হয়েছে, রমাদান আসছে, জিলহজ আছে, জিলকাদা আসছে, হিসাব করতে পারো। এই চাঁদের পরিবর্তন থেকে তুমি হিসাব করতে পারো। এগুলো আমি তোমার জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আকাশের পথগুলোর দিকে তাকাও, কক্ষপথের দিকে তাকাও। ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনিরা। বাতি জ্বালান দিনের বেলায়, রাতের বেলায় ডিম লাইট জ্বালিয়ে দেন, কামার চাঁদকে জ্বালিয়ে দেন। শুধু তাই, রাতের বেলায় সৌন্দর্যকে বর্ধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলোকেও মাঝে মাঝে জ্বালিয়ে দেন। অনেক লাইটগুলো মিটি মিটি করে জ্বলে, তারকাগুলো জ্বলে। আল্লাহ বলছেন ওয়াজাইয়ান্নাহা, আমি তোমার জন্য আকাশকে সাজিয়েছি তারকা দিয়ে। তারকাগুলো জ্বলে আর আমরা সেটাকে উপভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এই পরিভ্রমণ আল্লাহ তাআলা সূরা আল আনআমে আমাদেরকে করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঈমানকে শক্ত করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। ঈমানকে মজবুত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমকে মুখস্থ করার, আয়ত্ত করার পরিপূর্ণ তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের ছোটদেরকে, যাদের বয়স কম, তাদেরকেও তাফসীরের সাথে যুক্ত করার জন্য গতকালও আমি বলেছি, আজকেও বলছি, ওলামা কল্যাণ পরিষদের পক্ষ হতে তাদের জন্য আগামীকাল একটা প্রাইজের ব্যবস্থা করছি। আমরা এটা দেখার জন্য যে তারাও যেন আগ্রহী হয়ে এই মাহফিলগুলোতে আসে। আপনাদের সন্তানদের জন্য আজকে নাম লিখিয়ে দেবেন, আগামীকাল 5 মিনিট কুইজ তারা লিখবে, পুরস্কার দেওয়া হবে। তাফসীরুল কোরআন মাহফিল শুধু বয়স্কদের জন্য যেন না হয়, এটা যেন পুরো পরিবারের জন্য হয়, আগামী প্রজন্মের জন্য হয়। আপনারা সকলে নিজেদের সন্তানদেরকে নিয়ে আসবেন। আজকেই রেজিস্ট্রেশন করতে হবে, আগামীকাল আর করা যাবে না। ইনশাআল্লাহ তাদের মধ্যে অনুপ্রেরণা দেখতে পাবেন। এবং আমরা চাই যে তাফসীরুল কোরআন মাহফিল এত বড় আয়োজন শুধু তাফসীরের মাধ্যমেই না হোক, বরং এত এলাকার মধ্যে যারা হেফজখানাগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সবাই যেন হেফজ প্রতিযোগিতার মাধ্যমে আগামী বছর আমরা যেন ভালো ভালো হাফেজদেরকে দেখতে পাই, যারা হালিশরে হেফজ করছে, এবং তাদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হবে। এইভাবে আরো অনেক প্রোগ্রামগুলোর ইনশাআল্লাহ আয়োজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল প্রয়াসকে, উলামায়ে কেরামের এই কষ্টকে, মুসলিম জনগণের এই কষ্টকে যেন কবুল করেন এবং এটার মধ্যে যেন বরকত দান করেন। উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে পুরো এলাকার মধ্যে আলো ছড়িয়ে দেবেন। আর এই বরকতের জায়গা, ঐক্যের জায়গা হলো উলামা কল্যাণ পরিষদ। আলহামদুলিল্লাহ, বিগত 18 বছর যাবত উলামায়ে কেরাম, ইমামগণ, খতিবগণ, শিক্ষকগণ ঐক্যবদ্ধভাবে সমাজে আলো ছড়ানোর জন্য কাজ করছে। আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ঐক্যবদ্ধ রাখেন, ভাই ভাই হিসেবে রাখেন এবং সমাজে আলো ছড়ানোর তৌফিক যেন দান করেন।